My dear lovely students, you are most welcome in this class. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজ তোমাদেরকে যেটা বোঝাতে চলেছি সেটা বিশেষ করে এসএসসি দের জন্য। তবে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ সামনে তারাও এটা ওয়াচ করতে পারো, এতে করে তাদের আরেকটু ভালো। হ্যাঁ, এসএসসি দের জন্য যেটা ফিল ইন দ্য গ্যাপস তোমরা নিশ্চয়ই জানো এটা করার নিয়ম কি, উইথাউট ক্লুজ। তাহলে এটা যদি করতে হয় তোমাকে কি কি জানতে হবে নিশ্চয়ই জানা আছে। অর্থাৎ শব্দের অর্থ বা ভোকাবুলারি তোমার অবশ্যই জানা থাকতে হবে। আর আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে ভোকাবুলারি শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, এগুলো সব বলেছি কিভাবে। হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করবে, প্রথমে ভিডিওগুলো ওয়াচ করতে পারো। ভিডিওগুলো বলছি এই কারণে, তোমার হয়তো এই ভিডিওটা পছন্দ নাও হতে পারে বা এটা তোমার প্রয়োজন নাও লাগতে পারে। তুমি কি করবে, আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে। সেটা কিভাবে, আমার চ্যানেলে প্রোফাইল লোগোতে টাচ বা ক্লিক করে ভিতরে ঢুকে যাও, চ্যানেলে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে টাচ বা ক্লিক করো, দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখার পর যদি মনে হয় কি আমার এই ট্রেনিং সিস্টেম বা টিচিং মেথডটা ইজি এবং টেকনিক্যাল, যেটা ইউজ করলে বা যেটা ফলো করলে তুমি খুব দ্রুত শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তোমরা হয়তো জানো যে আমি আমার এই চ্যানেল থেকে ইংলিশ রিলেটেড প্রায় সব বিষয় আপলোড করছি। আজকে যেটা রয়েছে চলো সেটাতে চলে যাই, খুব মনোযোগ দিয়ে, কোন রকম স্কিপিং করা ছাড়া কিন্তু তোমাকে ওয়াচ করতে হবে। কেন, তুমি যদি স্কিপ করে যাও তাহলে হয়তো কিছু মূল্যবান ইনফরমেশন তুমি মিস করতে পারো, যেটা তোমার হয়তো লস হতে পারে। ওকে, তাহলে শুরু করছি আজকের লেসন, fill in the gaps without clues. Fill in the gaps using suitable words. তাহলে বুঝতেই পারছো কোন রকম ক্লোজ দেয়া নেই। এই ক্লোজ গুলো তোমার মেধা খাটিয়ে, বিদ্যা বুদ্ধি খাটিয়ে লিখতে হবে বা বের করতে হবে। আর এখানে দেখো লেখা আছে কি, এইচএসসি কুমিল্লা বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017। অর্থাৎ এই ফিল ইন দ্য গ্যাপসটা এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে 2017 সালে এবং চট্টগ্রাম বোর্ডে 2017 সালে এসেছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখ, প্রথমে যেটা নিয়ম, অর্থাৎ আমার যেটা নিয়ম, আমি যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি এতদিন ধরে বা শিখাইছি, সে নিয়মে কি করছি, প্রথমে টেক্সটটা বা প্যাসেজটা একটু পড়ে নিচ্ছি। Sorry. That sports are very essential us. There are various types of sports. Among them, cricket, volleyball, etc. are very popular. All types of sports are dash to us. There is a relation dash the body and mind. A sound mind in a sound body is a wise dash. In order to win, এখানে win হবে, এটা win লেখা আছে, এটা হবে win. In order to win, আর এই জায়গায় একটা ফুল স্টপ হবে। First, success. We should have sound health, which depends dash regular dash in games and sports. Sports keep us dash fit. Sports exercise dash important influence in forming one's dash.
সরি, স্বাভাবিকভাবে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসছে যে এইখানে এই লাল কালি দিয়ে কেন আমি এগুলো ইন্ডিকেট করেছি। তার কারণ আমি তোমাদেরকে আগে থেকে বলেছি, আমি প্রথমত প্রথমত যেটার উপর প্রাধান্য দিই সেটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড মিনিং, অর্থাৎ ইংরেজি শিখতে হলে প্রথম পর্যায়ে তোমাকে ওয়ার্ড মিনিং শিখতেই হবে। এক, 2 নম্বর হচ্ছে গ্রামার। এখানে গ্রামার তো তোমাকে জানতে হচ্ছে না, এখানে বিশেষ করে জানতে হচ্ছে ওয়ার্ড মিনিং, যেহেতু তোমাকে বলছে কি সুইটেবল ওয়ার্ডস তোমাকে ইউজ করতে হবে। আর সে কারণে সুইটেবল ওয়ার্ডস গুলো জানতে হলে আগে টেক্সটে দেওয়া পুরো অর্থ তোমাকে জানতে হবে, অর্থাৎ পুরো ইংলিশের রিট্রান্সলেশন, প্যাসেজের রিট্রান্সলেশন তোমাকে জানতে হবে। তো আমি পড়তে গিয়ে ভেবেছি যে তোমাদের মধ্যে কারো কারো হয়তো এই লাল চিহ্নিত বা লাল কালি দিয়ে লেখা এগুলো তোমাদের জন্য হয়তো একটু জটিল হতে পারে বা আনকমন হতে পারে বা আননোন হতে পারে। আর সে কারণে এগুলো আমি দাগিয়ে রেখেছি, অর্থাৎ এগুলো ইন্ডিকেট করেছি তোমাদের বাংলা বুঝে দেওয়ার জন্য। এগুলো প্রথমে আমি ইংরেজিগুলো ইন্ডিকেট করেছি, পরে দেখো এখানে কি করেছি সেই ইংরেজির ওয়ার্ড মিনিং গুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, এসেনশিয়াল, যার বাংলা অর্থ হচ্ছে কি অপরিহার্য, রিলেশন সম্পর্ক, ভেরিয়াস বিভিন্ন, সাকসেস সাফল্য, অ্যামাং মধ্যে, ডিপেন্ডস নির্ভর, পপুলার জনপ্রিয়, এক্সারসাইজ ব্যায়াম, এক্সারসাইজ আবার অনুশীলনীয় হতে পারে, ইনফ্লুয়েন্স প্রভাব, ফর্মিং। তো আমি প্রথম পর্যায়ে যখন এগুলো ভেবেছি যে এগুলো তোমাদের কারো কারোর কাছে প্রয়োজন হতে পারে, আর সে কারণে আমি কি করছি এগুলোর বাংলা মিনিং তোমাদের জন্য লিখে দিচ্ছি। তোমাদের যাদের প্রয়োজন হবে তারা এগুলো খাতা লিখে নিতে পারে, লিখে নিলে তোমার শিখতে সুবিধা হবে। এবং এই ধরনের টেক্সট বা ফিল ইন দ্য গ্যাপস করতে গিয়ে যদি এই শব্দগুলো কখনো তোমার কাছে সামনে এসে পড়ে তখন আর সমস্যা হবে না। এইবার দেখো, ফিল ইন দ্য গ্যাপস করতে গেলে এবার এর বাংলা টেক্সটটা জানতে হচ্ছে। তো টেক্সটটা জানার সাথে সাথে আমি এটা সলিউশনটাও করে দিচ্ছি। দেখো, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস। এই যে গ্যাপের মধ্যে কি হবে, ফর হবে। কেন হবে দেখো, এখানে খেলাধুলা আমাদের খুবই প্রয়োজনীয়। তাহলে এখানে এই যে খুবই প্রয়োজনীয় মাঝখানে কি শব্দটা বাদ গেছে, জন্য, আর সেই জন্য ইংরেজি কি ফর। স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ফর আস, খেলাধুলা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। দেয়ার আর ভেরিয়াস টাইপস স্পোর্টস, সেখানে বিভিন্ন ধরন ক্রীড়া বা খেলাধুলা। তাহলে এখানে কি আছে, খেলাধুলার বিভিন্ন প্রকার আছে, এখানে বিভিন্ন প্রকার, এর জন্য এই যে টাইপস অফ স্পোর্ট, অর্থাৎ বিভিন্ন প্রকারের খেলা, এটা প্রকারের রয়েছে, এখানে প্রকারের হবে, প্রকারের এখানে টাইপস দেওয়া আছে, প্রকারের হবে। এখানে তুমি চাইলে এটা প্রকারের দিতে পারো, প্রকারের রয়েছে। Among them, cricket, football, volleyball, etc. are very popular. এদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি খুবই জনপ্রিয়। All types of sports are beneficial to us. সব ধরনের খেলাধুলা আমাদের জন্য খুবই, দেখো, all types of sports are, সব ধরনের খেলাধুলা to us, আমাদের জন্য। তাহলে বাকি কি শব্দটা আছে, বেনিফিশিয়াল, অর্থাৎ আমাদের জন্য উপকারী। ঠিক আছে, there is a relation between the body and mind, শরীর এবং মনের মধ্যে একটা সম্পর্ক আছে। মাঝখানে যে শব্দটা দেয়া নেই সেটা হচ্ছে মধ্যে। তো মধ্যে তো ইন হতে পারত, কিন্তু আসলে ইন হবে না কেন, এখানে দেখো দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড আছে, দুইটা জিনিসের মাঝখানে অ্যান্ড দেয়া আছে। যখন দুইটা জিনিসের মধ্যে রিলেশন বা পার্থক্য বুঝাবে সেখানে কি বসে, প্রিপোজিশন বিটুইন বসে, আর সে কারণে এখানে বিটুইন বসেছে, মধ্যে। দেখো, ঠিক আছে, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ এ ওয়াইজ সেইং।
এই যে ওয়াইজ সেইং একটা বিজ্ঞ উক্তি আছে। তো এখানে তোমরা হয়তো উক্তি ইংরেজি স্পিচ লিখতে পারতে, কিন্তু আমরা সাধারণত যখন সেন্টেন্স এই ধরনের প্রবাদ বাক্যগুলো লিখি তখন কি লিখি, দ্যাট ইজ এ ওয়াইজ সেইং, সেটাই অ্যাপ্রোপ্রিয়েট, সেজন্য এখানে ওয়াইজ সেইং বলা হচ্ছে। তারপর কি, একটি সুস্থ দেহে বা সুস্থ শরীরে একটি সুস্থ, in order to win success, in order to win success life, we should have sound health, which depends dash on regular participation in games and sport. জীবনে সফলতার জন্য আমাদের সুস্থ থাকা উচিত, যা নির্ভর করে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের উপর। অংশগ্রহণ ইংরেজি কি, পার্টিসিপেশন, উপর ইংরেজি হচ্ছে অন। রেগুলার, রেগুলার হচ্ছে নিয়মিত, এখানে রেগুলার আর বাংলায় নিয়মিত দেওয়া আছে, তাহলে অংশগ্রহণের উপর। এই যে অংশগ্রহণ ইংরেজি হচ্ছে পার্টিসিপেশন, আর উপর ইংরেজি হচ্ছে অন। স্পোর্টস কিপস আস ফিজিক্যালি ফিট, খেলাধুলা আমাদেরকে সুস্থ রাখে। তো মাঝখানে কিনে কিভাবে সুস্থ রাখে, শারীরিকভাবে সুস্থ রাখে। স্পোর্টস এক্সারসাইজ অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, ক্রীড়া ব্যায়াম একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব। স্পোর্টস এক্সারসাইজ অ্যান্ড ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ানস পার্সোনালিটি, পার্সোনালিটি মানে কি, ব্যক্তিত্ব গঠন। তো এখানে এই জায়গায় কি হবে, এখানে আছে অ্যান, আর এই জায়গায় হবে কি ব্যক্তিত্ব গঠন একটি গুরুত্বপূর্ণ প্রভাব। ঠিক আছে, শেষ। এবার দেখো আমি কি করেছি, এখানে যা যা ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে শব্দ বসেছে সেগুলো আবার এখানে আনসার গুলো তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। তোমরা এইটা প্রথম বুঝতে হবে, এই যে এই জিনিসটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। তুমি যদি এখানে একটা জিনিস ভালো করে বুঝে নিতে পারো বা বুঝে যাও, এই শব্দ এই প্যাসেজটা দিয়ে যদি কোনো রকম কমপ্লিটিং সেন্টেন্স দেয়, তা বা চেঞ্জিং সেন্টেন্সের কোনো লাইন যদি এখান থেকে চলে আসে, আমার মনে হয় কি তুমি একেবারে নির্দ্বিধায় খুব ভালোভাবে লিখতে পারবে। সেজন্য আমি এগুলো এইভাবে দিয়েছি, আর এখানে আনসার গুলো নিচে লিখে দিয়েছি, যাতে তোমরা যাদের শুধু আনসার প্রয়োজন হয় লিখে নেওয়ার জন্য তারা আনসার লিখে নিতে পারো। কিন্তু ইদানিং আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি কি, তারা এই ধরনের ইংরেজি, অর্থাৎ তোমাদের মধ্যে এই ধরনের ইংরেজির পাশাপাশি বাংলাটা লিখে নিচ্ছে কেন, তাদের শেখার সুবিধার জন্য। অর্থাৎ যখনই এই ধরনের কোনো টেক্সট পড়বে, সামনে ফিল ইন দ্য গ্যাপস পড়বে বা প্যারাগ্রাফ তোমার লিখতে হচ্ছে, তখন তারা কি করে, এই ধরনের তোমাদের মধ্যে কেউ এটা এইভাবে লিখে নিচ্ছে। আমার নিজেরও কিছু স্টুডেন্ট আছে পার্সোনাল, তারাও এইভাবে লিখে রাখছে, বলছে যে স্যার এইভাবে যদি আমি লিখে রাখি, হয়তো এখন একটু কষ্ট হচ্ছে, কিন্তু অর্থাৎ লিখার কষ্টটা, সময় নষ্টটা, কিন্তু এখন যেটা তুমি সময় নষ্ট মনে করছো, আসলে এটা সঞ্চয়, এটা তোমার শেখা হয়ে যাচ্ছে, এটা তোমার নোটস হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই অল্প সময়টা তোমার হয়তো অনেক বেশি সময় বাঁচিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।